১, ২৩, ১২, ১৪, ১৬, ৯, ১ এগুলো শুধু মোবাইল নাম্বারের লাস্ট সংখ্যাই নয়, এগুলো হলো বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসের সাম্প্রতিক পারফরমেন্স। তিনি যে সাম্প্রতিক সময়ে চরম ব্যর্থ তার এই স্কোরগুলো দেখলেই অনুমান করা যায় ব্যর্থতার বৃত্ত থেকে তিনি বেরিয়ে হতে পারছেন না। বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও ধারাবাহিকভাবে লিটন দাসকে খেলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, অথচ জাতীয় দলের সাবেক তারকা ওপেনার ইমরুল কায়েসের মতো তারকা ক্রিকেটার টানা ৩ ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পরও দল থেকে বাদ পড়ে যান। টি-20 বিশ্বকাপের অনেক আগ থেকেই অফ ফর্মে ছিলেন লিটন কুমার দাস। মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ, বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজেও ফর্মে ছিলেন না তিনি। বিশ্বকাপে টানা ৪ ম্যাচে ফেরেন ৩৬, ৯ ও ১০ রান করে। শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস একমাত্র ৩৬ রান করেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে লিটন দাস আউট হন ৯ এবং ১ রান করে। নেপালের মতো দুর্বল দলের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ম্যাচেও নিজের সেরাটা দিতে পারেনি লিটন কুমার দাস, ফেরেন মাত্র ১২ বলে ১০ রান করে। একজন অভিজ্ঞ ওপেনার যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে টানা ব্যর্থতার বৃত্ত থেকে নিজেকে বের না করতে পারে, তাহলে বাংলাদেশ দলের তো খারাপ অবস্থা হবেই। বাংলাদেশের টপ অর্ডাররাও চরমভাবে ব্যর্থ হচ্ছে তাদের এই ব্যর্থতা দেখে। বাংলাদেশের ওপেনাররা রান করতে পারছেন না। লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তারা কেউ পারতেছে না। সকলেই চরম ব্যর্থতার বৃত্তের মধ্যে রয়েছেন। এখন দেখার বিষয় সুপার 8-এ তারা রান করতে পারে কিনা।